সুপ্রভাত। গতকাল একাদশী করেছি, শয়ন একাদশী। আজ শয়ন একাদশীর পারণ। বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। খুব চিন্তা, টাইমের মধ্যে পারণটা করতে পারবো কি না। না, প্রত্যেকটা পারণই আমি টাইমের মধ্যেই করি এবং আজ একদম পারণটা টাইমের মধ্যেই করেছি। সকাল সকাল উঠে বাসি কাজ সেরে, স্নান সেরে, ঠাকুরঘর সেরে একাদশীর পারণ করে দ্বাদশী আজ নিরামিষের পালা। তাই নিরামিষ হলেও একটু সানডে ওদের একটু লাগবেই। তাই আজ আমার নিরামিষটা আলাদা করে তারপরে ওদের জন্য আমিষ করে দেব। তো ভাবলাম নিরামিষ কি করি। সকালবেলা তো খাওয়া হলো ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, পটল সেদ্ধ সব কিছু দিয়ে আজ জলখাবারে ভাত করেছিলাম। একাদশী করে না পরের দিন আর মুড়ি চিড়ে খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম যে না, একটু ভাতই করি, তাহলে সবার হয়ে যাবে। প্রেশারে সিটি দিয়েছিলাম ভাত, ডাল আর সমস্ত সেদ্ধ দিয়ে আজ সকালে জলখাবারটা সেরে ফেলেছি। দুপুরে রান্না বসিয়ে ফেলেছি। সকালের রান্নাগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সকালের কোনো কাজকর্মও শেয়ার করা হয়নি। মনটা ভীষণ খারাপ। মন যদি ভালো না থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। তবুও ভাবলাম যে না, এটা তো আমার ডিউটি, আর তোমাদের সাথে গল্প না করলে একদমই মন আরও খারাপ হয়ে যায়। তাই ভাবলাম যে না, কাজটা করি, কাজ তো করতেই হবে, তাই না? তবে কয়েকদিন ধরে আমার যা ঘর দোয়ার, তাতে তোমরা বলবে ছি এরকম তো থাকে নাকি, অসম্ভব এলোমেলো, অসম্ভব নোংরা হয়ে আছে। না, ঝাড়পোছ ঠিকই হচ্ছে, কিন্তু যে একটা নিট অ্যান্ড ক্লিন গোছানো, সেটা আর নেই। কি বলবো, কিছু বলার নেই। সব তো আর বলা যায় না অন ক্যামেরায়, তাই আর কি বলতে পারছি না। ঘর দুয়ারগুলো ভীষণই এলোমেলো হয়ে আছে। মন যদি ভালো থাকে তাহলে শরীরও ভালো থাকে, মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না। কাল একাদশী করেছি, আজ দ্বাদশীর পারণের রান্নাবাড়ি চলছে। ভাবলাম কি করব, একটু ঘি ভাতই করে নিই, তাহলে সুবিধা হবে। একটু আলু পটলের তরকারি, একটু ঘি ভাত, আর সাথে টমেটো দিয়ে একটু চাটনি করব। বেশ সুন্দর খাওয়া দাওয়া হবে। আর ওদের জন্য আমিষে হবে একটু মাটন নিয়ে এসছে, সেটা ধুয়ে আলাদা করে পরিষ্কার করে রাখা আছে। তবে আগে নিরামিষ রান্নাবাড়িটা করব, তারপরে আমিষের দিকে যাব সব শেষে। তো এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘি দিয়েছি, ঘিয়ের সাথে তারপরে লবণ, হলুদ, ঝালের গুঁড়ো, আদা বাটা, কিশমিশ, কাজু সমস্ত কিছু দিয়ে এই যে এখন আরও কিছু মশলা দিচ্ছি আমি সেই চাল মাখাটার সাথে। দারচিনি, জয়িত্রী, তেজপাতা আর সমস্ত কিছু আগে দেওয়া হয়ে গেছে। কাজু, কিশমিশটা দিইনি, বাদাম, ঘি, লবণ, মিষ্টি, ঝালের গুঁড়া, হলুদ, আদা বাটা সব দেওয়া হয়ে গেছে আগে। এখন শুধু এইগুলো দিচ্ছি, তাহলে গোটা এলাচ এবার দিয়ে দিচ্ছি কয়টা গোটা এলাচ। আর বাড়তে গেলাম না, দেরি হয়ে গেছে, এমনি বেলা হয়ে গেছে। এটা নিরামিষ করে করব একদম, আর এর সাথে একটু আলু পটলের তরকারি করব, কারণ আমার আজকে দ্বাদশী। তো দ্বাদশীতে নিরামিষ, আর এটা আর আলু পটলের তরকারি সাথে করব ওদের জন্য মাটন নিয়ে এসছে, ওদের জন্য মাটনটা পরে করব। আগে সব কিছু করে নেবো নিরামিষ। এখানে পোলাও দেওয়ার জন্য জল গরম করতে দিয়েছি। আর অল্প করে হয়তো যদি একটু লাগে সাদা ভাত, তাহলে পরে বসাবো ওটা সাদা ভাত আর খেতে ইচ্ছা করছে না। নিরামিষে কী রান্নাবাড়ি করব, ওই জন্য চিন্তা করলাম যে একটু ঘি ভাতই করে নিই, তাহলে আমার হয়ে যাবে আর ওদেরও পোলাওয়ের সাথে হয়ে যাবে। এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম কষানো হয়ে গেছে। আজকে দুপুরবেলার খাওয়াটা বেশ জমে যাবে ওদের, আমারও তো জমবে, আমার নিরামিষ, ওদের একেবারে জমে যাবে। এই যে দিয়ে দিলাম এবারে একদম ফুটানো জল, মাপ করেই জলটা রেখেছি, বেশি জল দেবো না, বেশি জল দিলে তাহলে আবার গ্যাদা হয়ে যাবে। সুন্দর করে দুটো সিটি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে, একদম ঝরঝরা হয়ে যাবে। বাদাম দিছো কেন? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কেন বাদাম? এটা রোস্টেড বাদাম। কাজু দিয়েছি, কাজুও দিয়েছি, বাদামও দিয়েছি, খালি কিশমিশটা দিই। কিশমিশ দিয়ে দেবো, তাহলে একটু কিশমিশ দিয়ে নিয়ে আসতে হবে। এদিকে কাটাকুটি করে বসিয়ে ফেলেছি আলু পটলের তরকারি। যেহেতু নিরামিষ আজ, আমার জন্য আর কি, তো অল্প করে, কেউ তো আর খাবে না মাটনের সাথে আলু পটল, তাই একদম অল্প করে বসালাম। আর এদিকে বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি, একটু কাজু দিয়েছি, চিনি এখনও দিইনি, একটু লবণ হলুদ দিয়ে ভেজে একটু কাজুটা দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হলে টমেটোটা, তারপরে চিনি দেবো আর কি। তো নিরামিষ রান্নাবাড়ি এই হচ্ছে। আর মাঝখানে আনা হয়েছিল একটু মালপোয়া কিনে, সেটা আর তোমাদের সাথে দেখাতে পারিনি। আমরা প্রত্যেকে এখন একটা করে মালপোয়া খেলাম।
মালপোয়াগুলো ভীষণ টেস্ট হয়, জানি না কোথায় মানে তোমাদের ওখানে বানায় কি না। আমাদের এখানে বেশিরভাগ দোকানেই এই বিকেলবেলা করে মালপোয়া বানায়, ভীষণ টেস্টি মালপোয়াগুলো, খুব সুন্দর খেতে। তো মালপোয়া তো আমাদের ভীষণ পছন্দের, ওই জন্য আর কি আমরা মালপোয়া খেলাম সবাই কিনে মানে মিলে একটা একটা করে। তো এখন দুপুরবেলা রান্নাবাড়ি চলছে, এখন এই দুটো রান্না হয়ে গেলে আমি তাহলে একদম নিশ্চিন্তে মটনটা রেডি করতে পারবো। তো চলো এই যে রান্নাগুলো একটু দেখিয়ে দিলাম। চাটনিটাতে দিয়ে দিচ্ছি এখন চিনি, হালকা চিনি দেবো, বেশি চিনি দেবো না। আর নামানোর সময় একটু লেবুর রস দেবো, তাহলে না খুব টেস্টফুল হয় চাটনি। আর এখানে এই তরকারিটাতেও একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণে। এই যে মাংসের জন্য এখন সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। এখানে আলু কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজগুলোকে কেটে নেবো। এই পেঁয়াজগুলো কাটতে একটু সময় লাগবে, ছোট ছোট পেঁয়াজ, তো ওই জন্য এখন বটিতেই বসে পড়লাম। আর এখন ভালো করে সুন্দর করে এখন পেঁয়াজগুলোকে কাটবো, আগে ছুলে নেবো, ধুয়ে তারপরে কাটবো। আর একটা টমেটো কাটবো। আর ওখানে রাতের জন্য রুটি তৈরি হচ্ছে, রাতের রুটিটাও হয়ে যাচ্ছে এই বেলাতেই। চলো আর কি, এদিকে নিরামিষ রান্না হয়ে গেছে সব। নিরামিষ রান্না আলু পটলের তরকারি, চাটনি আর একটু ঘি ভাত করে নিয়েছি। আর একটুখানি সাদা ভাত বসিয়েছি, সাদা ভাতটা হবে আর এই যে মাংসটা হবে, তাহলেই হয়ে যাবে। বেলা অনেক হয়েছে, তো সকালবেলা আমাদের আজকে জলখাবার খাওয়া হয়েছে। জলখাবারে হয়েছে ডাল সেদ্ধ, পটল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সুন্দর করে জলখাবার খাওয়া হয়েছে। ওই জন্য আজকে একটু দেরি করেই খাওয়া দাওয়াটা হবে, কেননা নিরামিষ আমিষ করতে গেলে একটু সময় লাগে। তো নিরামিষটা করে তারপরে এই যে রুটিটা হবে, তারপরে মাংসটা করবো। চলো কাটাকুটিগুলো সেরে ফেলি তাড়াতাড়ি করে, ঝটঝট করে। এবার সব কিছু নিরামিষে সব কিছু হয়ে গেছে, এবারে মাটনটাকে দিচ্ছি। এবারে মাটন রান্না হবে, প্রেশারে সিটি দিয়ে দেবো, মেখে চেকে একদম কষিয়ে প্রেশারে 4-5টা সিটি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে আর কড়াইয়ে কষাবো না, কড়াইয়ে কষিয়ে আর মাটন রান্না করবো না। বন্ধুরা তোমরা এই ভুলভাল কাজ করবো না, সবসময় কড়াইয়ে রান্না করবো। এই দেখো বন্ধুরা, মাংসটা আমার হয়ে এসছে। প্রেশারে ভালো করে সমস্ত মশলা দিয়ে সিটি দিয়ে দিলাম 5টে। আর তারপরে কড়াইয়ে হচ্ছে আলুটা ভেজে সম্বরা দিয়ে মাংসটা ঢেলে এখন মাংসটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখানে গরম জল করে রেখেছি, এটা দেবো, ভীষণ মানে এই যে গরম জল। আর মাংসটা কষানো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ সব গলে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। দেখো মশলাটা দেখলেই বুঝতে পারবে তোমরা, বুঝছো? এই দেখো একদম সমস্ত কিছু গলে একেবারে ইয়ে হয়ে গেছে, খালি এখন একটু ঝোল দিয়ে ফুটাবো, তাহলেই আমার রান্নাবাড়ি কমপ্লিট, খেতে দেবো। অনেক বেলা হয়ে গেছে আজকে। চলো জলটা দিয়ে দিই। এখন একটু ভালো করে ফুটাবো। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়েই এসছে ভাজার সময়ই। আর আলু আর রসুনটা একসাথে ভেজে দিয়েছিলাম, রসুন থেতো করে ভেজে দিয়েছি, আর পেঁয়াজটা একসাথে দিয়ে সিটি দিয়ে দিয়েছিলাম। তো চলো এটা ফুটুক, ফুটলেই আমি ওদেরকে খেতে দেবো। থালা টালা সব রেডি করি। দেখো খাবার দাবার রেডি, একদম রেডি করে বেড়ে দিয়েছি। ভাত, স্যালাড, চাটনি আর মাংস, সাথে একটু পোলাও দেবো। তো এটা সাদা ভাতটা আগে খাক, তারপরে একটু করে সবাইকে পোলাও দেবো। তো চল, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর ওরা এখন খেতে বসবে। কেমন হয়েছে দুপুরের রান্নাগুলো অবশ্যই জানাবে। বেশি কিছু করিনি, নিরামিষে ওদিকে আমার আলু পটলের তরকারি আছে, চাটনি আছে আর পোলাও আছে। ওদের এদিকে মাংস, চাটনি, আলু পটলের তরকারি তো আর কেউ মাংসের সাথে খাবে না, তো ওই জন্য এই হচ্ছে ওদের রান্নাবাড়ি, খাওয়া দাওয়া। তো চলো ঝটপট ওরা বসে পড়।